গহনা পরা ছিল। চলো এবার তোমাদেরকে দেখাই চন্দননগরের রানীমাকে। মজার ব্যাপারটা হচ্ছে আমি না প্রথমে একদমই বুঝতে পারিনি যে এটাই রানীমা। পরে যখন আমি জিজ্ঞেস করলাম একজনকে তখন উনি বলল। আর এখানে না কোনো ঠাকুরের সাথে কোনো ঠাকুরের তুলনা হবে না, সবই সুন্দর। আর পাশে একটা ফুচকার দোকান ছিল, তো সেখান থেকে আমি একটু ফুচকা খেলাম, আর ফুচকাটাও না খেতে বেশ ভালো ছিল। চন্দননগরের রাস্তাঘাট চিনি না বটে, তবে এই যে ঘুরতে ঘুরতে টুকটাক যে পুজোগুলোই দেখছিলাম না, সেগুলোই দেখতে যে এত ভালো লাগছিল। আর মোটামুটি ওই দিন আমরা অনেক ঠাকুর দেখেছি, কারণ জানি এখানে বছরে একবারই আসবো, তাই যতটা পারি দেখে যাব। তারপর অনেক ঠাকুর দেখে তো টায়ার্ড হয়ে গেছিলাম। একটা রেস্টুরেন্ট দেখে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর ডিনারে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। খেয়ে একটু এনার্জি গেইন করে ভাবলাম না আরেকটা পুজো দেখা যাক। রাস্তার পাশে এই আতরের দোকানটা খেয়াল করলাম, এখানে না খুব সুন্দর সুন্দর আতর পাওয়া যাচ্ছিল। তো আমার অনেকদিন ধরেই একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি এখান থেকে এই আতরের পারফিউমটা নিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই ওয়ার্ল্ডের সব থেকে বড় লাইটিং যেটা চন্দননগরে হয়। এই লাইটিংটা পুরো রাস্তা জুড়ে, আর এত সুন্দর লাগে দেখতে, মানে ছবি ভিডিওতে বোঝানো যাবে না যতক্ষণ না তোমরা এখানে এসে দেখবে। তো এই লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে তো অনেক ছবি আর ভিডিওস তুলেছি। তারপর আমরা লাস্টলি যাচ্ছি বাগবাজারে ঠাকুরটা দেখতে। আর এখানে দেখো সারা রাস্তা জুড়ে আলপনা করা হয়েছে। তো এই পুজোটা দেখেই আমাদের এই বছরের চন্দননগরের পুজো দেখাটা কমপ্লিট করলাম। সত্যি কথা বলতে টায়ার্ড তো হয়েছিলাম ভীষণই, কিন্তু এত ভালো ভালো ঠাকুর দেখে না মনটা খুব ভালো হয়ে গেছিল। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।